আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধের নেশায় যখন দিকভ্রান্ত পথিকের মতো হন্যে হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে ফিরছে ইরান, তখন তিনি নাকি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। ইউএই এর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপন বৈঠক করেছেন, যেখানে দুই দেশের সম্পর্কে এক ঐতিহাসিক অগ্রগতিও হয়েছে, এমন দাবি খোদ নেতানিয়াহুর। তবে এই দাবি অস্বীকার করেছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহুর সফর কিংবা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলের আমিরাতে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো গোপন বা অনানুষ্ঠানিক ব্যবস্থার উপর নির্ভর করে না, বরং দুই দেশের সম্পর্ক প্রকাশ্য এবং আনুষ্ঠানিকভাবে স্বীকৃত আব্রাহাম অ্যাকর্ডস এর আওতায় পরিচালিত হয়। আব্রাহাম অ্যাকর্ডস হল এমন এক চুক্তি যা ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে নিজের প্রথম মেয়াদে করে দিয়ে গিয়েছিলেন ট্রাম্প। আরব আমিরাত নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকের কথা অস্বীকার করলেও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট ওমান সীমান্তের কাছে আল আইন শহরে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেছেন। অন্যদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানি হামলা মোকাবিলায় সহায়তার জন্য ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম ও কর্মী মোতায়েন করেছে। যুদ্ধ শুরুর পর ইরানের অন্যতম টার্গেট ছিল আরব আমিরাত। ইসরায়েল ঘনিষ্ঠতার কারণে তেহরান বহু বছর ধরেই আমিরাতের ওপর ক্ষুব্ধ ছিল। যেই ক্ষোভের কারণে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আরব আমিরাতকেই টার্গেট করেছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, সব মিলিয়ে ইরান থেকে ছোড়া মোট ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২৬৫টি ড্রোন মোকাবিলা করেছে আরব আমিরাত। এই সক্ষমতা কোথায় পেল আরব আমিরাত? নেতানিয়াহুর গোপন আতাতের পর এটা এখন পানির মতো পরিষ্কার। এদিকে নেতানিয়াহুর এই গোপন বৈঠকের খবরে ক্ষোভে ফুঁসছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, নেতানিয়াহু এমন একটি বিষয় প্রকাশ্যে বলেছেন যা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই দেশটির নেতাদের জানিয়েছিল। ইসরায়েলকে সহযোগিতা করা অমার্জনীয় অপরাধ এবং যারা এতে জড়িত তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। এই ঘটনার পর যদি ফের যুদ্ধ শুরু হয়, তাহলে ইরানের অন্যতম টার্গেট যে হবে আরব আমিরাত, সেটা বলাই যায়।